বিজয় সরণি থেকেই গাড়িবহরটি প্রবেশের ক্ষেত্রে তীব্র বাধার সম্মুখীন হয়, যেহেতু নেতাকর্মীদের উৎসাহ আবেগ আগ্রহ অনেক বেশি। তারা বারবার সেই গাড়িবহরের সামনে চলে আসছিলেন। এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিএনপির যারা শীর্ষ নেতারা রয়েছেন তারা এবং বিজিবির সদস্যরা তারা এই যে শেরেবাংলা নগরের যে লেক রোডটি রয়েছে। শাফিন, আপনার কথা শুনছিলাম, একটু দর্শকদের একটু দেখাতে চাই কাছ থেকে। তারেক রহমানকে যদি দর্শক আপনারা দেখে থাকেন, তিনি এই মুহূর্তে এই যে 17 বছর পর তিনি এসেছেন দেশে এবং এই যে 17 বছর পর তার বাবার কবরও জিয়ারত করছেন, এই আসলে এই অনুভূতিটা কিন্তু আসলে ভাষায় ব্যক্ত করার মতো না। আপনারা যদি দেখে থাকেন দর্শক, তিনি কিন্তু একা একা কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন এবং তার এত বছর পর তার বাবার কবরও জিয়ারত করেছেন, দেশের মাটিতে এসেছেন। এই যে একটা অনুভূতি, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না দর্শক। আমরা যদি দেখে থাকেন, তিনি কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে মোনাজাত করছেন, তিনি একাই করছেন, তিনি দোয়া করছেন, যেটি বাবার জন্য দোয়া করছেন। আসলে এই যে একটা আবেগ ভালোবাসা, আবেগ আপ্লুত হওয়ারই একটা সময়, একটা আবেগঘন পরিবেশ কিন্তু সেখানে তৈরি হয়েছে দর্শক। আমরা দেখতে পাচ্ছি তিনি সেখানে অবস্থান করছে, তিনি এখনো কিন্তু জিয়া উদ্যান থেকে বের হননি, সেখানেই তিনি দাঁড়িয়ে আছেন। এই দোয়া মোনাজাত হলো, তিনি পুষ্পস্তবক অর্পণ করলেন, মানে দলীয়ভাবে যে মোনাজাত সেটি হলো, কিন্তু তিনি এখন এককভাবে তিনি দাঁড়িয়ে আছেন এবং দাঁড়িয়ে তার বাবার জন্য তিনি দোয়া করছেন। এই যে তার একটা আবেগঘন একটা পরিবেশ তৈরি হচ্ছে, সেটি আসলে যেমনটি বলছিলাম ভাষায় প্রকাশ করার মতো না। কাছ থেকে দর্শক নিশ্চয়ই আমরা আপনাদের দেখাতে পারছি দর্শক, বেশ আবেগঘন একটা পরিবেশ তৈরি হয়েছে সেখানে। তার যে কর্মী সমর্থকরা তারা তো অপেক্ষা করছেনই, সেখানে বেশ একটা গণজমায়েত আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমান এখনও সেখানে অবস্থান করছেন জিয়া উদ্যানে, হয়তো বেশ খানিকটা সময় তিনি সেখানে অবস্থান করার পরিকল্পনা করছেন। এরপরে তো তার যাওয়ার কথা সাভাজ স্মৃতিসৌধে, তিনি এই মুহূর্তে সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছেন, তার বাবার জন্য তিনি দোয়া করছেন, হাত তুলে তিনি দোয়া করছেন। একটা আবেগ আপ্লুত সময়, তিনি অশ্রুসিক্ত যদি বলি তাহলে বোধহয় ভুল হবে না। যদি কাছ থেকে দেখাতে পারতাম দর্শক, তাহলে হয়তো সেটি নজরে পড়তো। 17 বছর পর দেশে এসে, দেশের মাটিতে এসে বাবার কবরও জিয়ারত করার সুযোগটা তিনি পেয়েছেন। আসলে এটা আবেগ আপ্লুত সময়টা ভাষায় বোঝানো যাবে না দর্শক। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জিয়া উদ্যানের পুরো চিত্রটা যদি একটু দেখাই, ব্যাপক জনসমাগম সেখানে রয়েছে, পুলিশ তাদের অবস্থানেই রয়েছে, সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, সেটাই তারা নিশ্চিত করছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে দর্শক, দেখতে পাচ্ছি যেমনটি বলছিলাম অশ্রুসিক্ত যে ব্যাপারটি, যেটি বলছিলাম যে ভালোবাসার যে একটা আবেগঘনময় পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটি আসলে ভাষায় বোঝানোর মতো না। যদি কাছ থেকে দেখাতে পারতাম অশ্রুসিক্ত যে ব্যাপারটি, সেটিও কিন্তু দর্শক আপনারা নিশ্চয়ই দেখেছেন। তিনি চোখ মুছলেন, তিনি আসলে এই যে একটা আবেগঘন পরিবেশ, একটা ভালোবাসার যে একটা বহিঃপ্রকাশ, সেটি কিন্তু ঘটলো। তিনি আবেগে চোখ মুছলেন, তার বাবার কবরও তিনি জিয়ারত করলেন, বেশ কিছুক্ষণ তিনি এককভাবেই দাঁড়িয়ে রইলেন, তার বাবার জন্য তিনি দোয়া করলেন হাত তুলে। এখন তিনি আস্তে আস্তে বোধহয় হয়তো রওনা দিয়েছেন, তার যে যাওয়ার কথা স্মৃতিসৌধ, সেখানে বোধহয় তিনি রওনা করেছেন এবং তিনি আস্তে আস্তে কিন্তু তার নিরাপত্তা বেষ্টনের মধ্যে তিনি বের হয়েছেন। তিনি আস্তে আস্তে কিন্তু উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তাকে তিনি যখনই নেমে আসা শুরু করলেন, তাকে ঘিরে কিন্তু তার যে জনসমাগম, তাকে ঘিরে নেতাকর্মীদের যে উপস্থিতি, সাধারণ মানুষ থেকে শুরু করে, সেটি কিন্তু এখন আবার আমরা দেখতে পাচ্ছি তাকে ঘিরে, তার দুই পাশে ঘিরে কিন্তু ব্যাপক জনসমাগম কিন্তু তৈরি হয়ে গেছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক। এবং নিরাপত্তা কর্মীদের মধ্যেই তিনি আছেন, নিরাপত্তা বেষ্টনের মধ্যেই তিনি রয়েছেন এবং তাকে ঘিরে আশেপাশে অনেক জনসমাগম আমরা দেখতে পাচ্ছি। প্রিয় নেতাকে একদম কাছ থেকে তারা দেখার সুযোগটা তারা পাচ্ছেন, একদম কাছ থেকে তারা দেখছেন, তাদের প্রিয় নেতাকে তারা দেখতে পাচ্ছেন। 17 বছর পর দর্শক, বহুল কাঙ্ক্ষিত যেই দিনটির অপেক্ষায় জনসমাগম ছিল পুরো বিশ্ববাসী, সেইটি কিন্তু দেখতে পাচ্ছে। একদম কাছ থেকে তারা নেতাকে দেখার সুযোগ পাচ্ছেন। ব্যাপক জনসমাগম সেখানে, নিরাপত্তা বেষ্টনের মধ্যে তারেক রহমান রয়েছেন, তিনিও কোনো কমতি রাখছেন না, তিনিও কিন্তু তার কর্মী সমর্থকদের হাত নেড়ে নেড়ে অভ্যর্থনা জানাচ্ছেন, স্বাগত জানাচ্ছেন। বেশ একটা হাস্যোজ্জ্বল, একটু আগেই তিনি অশ্রুসিক্ত ছিলেন, তার বাবার কবরও জিয়ারত করেছেন। একটা আবেগঘন পরিবেশ এখনও বর্তমান রয়েছে। সেই সাথে তিনি তার ভক্ত, কর্মী সমর্থক যাই বলে না কেন, তাদের উদ্দেশ্যেও কিন্তু তিনি হাত নেড়ে তাদের স্বাগত জানাচ্ছেন। দর্শক, আমার সহকর্মীরা কিন্তু আমার সঙ্গে যুক্তই আছেন। আমার সহকর্মী সাইফুদ্দিন রবিনের সঙ্গে আমরা আবারও একটু যোগ দিতে চাই।
রবিন, যদি শুনতে পেয়ে থাকেন, আপনি এই মুহূর্তে যেখানে অবস্থান করছেন সেখানকার অবস্থা জানতে চাই, পরিস্থিতি কতটুকু স্বাভাবিক রয়েছে একটু জানাবেন আমাদের। আপনি যেমন বলছিলেন আসলে নেতা কর্মীদের কথা, ভক্ত কিংবা অনুরাগী সমর্থক সেই সব নেতা কর্মীদের ফিল আসলে এখন সমাপিত বাইরে এবং সেখানেও কিছু উপস্থিতি রয়েছে এবং ব্যাপক নিরাপত্তা বলের মধ্যে তিনি এগিয়ে আসছেন আবার ফটকের দিকে। আপনি যেমনটি বলছিলেন খানিকটা প্রথমে সমাপিত রহমানকে স্মরণ করেছেন তার নেতৃবৃন্দকে সঙ্গে দলের মহাসচিব এরপর খানিকটা নীরবে দাঁড়িয়েছিলেন, চোখ মুছলেন, অর্থাৎ দল এবং দলের সন্তান হিসেবে বাবার সমাধির পাশে এসে দাঁড়িয়ে কিরকম অনুভূতি হয় আসলে সেটাকে তারা তার ইয়ে করছিলেন, সেই সময়টিকে অনুভব করছিলেন আসলে। আমার যিনি নিয়ন্ত্রিত ঘটনা করছিলেন তারেক রহমানের বাবা, তিনি কতিপয় সেনার সদস্যের হাতে নিহত হন এবং এর ফলে বা এর মধ্যে দিয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত হয় এমনকি মনে করেন বিএনপির সর্বস্তরের নেতা কর্মীরা। এবং সেই জিয়া পরিবারের নেতৃত্বে বাংলাদেশ আবার উন্নয়নের পথে এগিয়ে যাবে, নতুন করে সাধারণ মানুষের জীবন মান উন্নয়ন হবে, সেরকম একটি প্রত্যাশা তৈরি হচ্ছে এই মুহূর্তে। এবং তারেক রহমান যেমনটি নতুন করে গতকাল তার স্বদেশ প্রত্যাবর্তনের সেই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পিছিয়ে পরিকল্পনার কথা তুলে বলছেন যে সত্যি ছিল তার কথা। তারেক রহমান আজ যখন মিশনের বাসা থেকে বেরিয়ে যেমন আমাদের সমাজে আসছিলেন সেই সময় কিন্তু তিনি হয়তো স্মরণ করছিলেন 17 বছর তার নির্বাসিত জীবন, কিন্তু তার অধিক সময়টা আসলে তিনি তার বাবার সাথে আসলেন প্রায় 18 বছরের বেশি সময় পর। আমরা দেখতে পাচ্ছি যে জিয়া রহমানের সমাধিস্থল থেকে বেরিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছেন সেই উদ্যান, যে সমাধি কমপ্লেক্সের সড়কের দুপাশে যে ফুলের বাগান শেষের মাঝ দিয়ে আসলে এগিয়ে আসছেন মন্ত্রী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাকে ঘিরে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সব ধরনের সবগুলো বাহিনী আসলে সদস্যরা, এমনকি সেনা সদস্যরাও তার পক্ষে এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে চেয়ারম্যান তারেক রহমান সেখানকার খানিকটা সময়ই আসলে অতিবাহিত করছেন, অর্থাৎ ব্যক্তিগত আবেগ রাজনৈতিক আবেগ সবকিছু নিয়ে তিনি সেখানকার বেশ খানিকটা সময় পার করছেন এবং সেখানেও পথে পায়ে হেঁটে আস্তে আস্তে বাবার সমাধি থেকে তিনি আস্তে আস্তে হাত তুলে শুভেচ্ছা জানাচ্ছেন। দুপাশে যে নেতা কর্মীরা আগে থেকে আসলে অবস্থান করেছিলেন তাদের সঙ্গে এক ধরনের শুভেচ্ছা বিনিময় করছেন। যদি উল্লেখ করতে হয় সত্যিকার অর্থেই এক আবেগময় বা আবেগ ঘন পরিবেশ, সেটি তার বাবার সমাধি দাঁড়িয়ে নীরবে দাঁড়িয়ে বা খানিকটা চোখ মুছে এক পরিণত মানুষের তার পিতার প্রতি শ্রদ্ধা কিংবা পিতাকে স্মরণ করা, শৈশবকে স্মরণ করা, সেই শৈশব সেটিও এক ধরনের টালমাটাল শৈশব ছিল। এক সময় মুক্তিযুদ্ধে রহমানের সরাসরি রণাঙ্গনে সক্রিয় অংশগ্রহণ, মায়ের সঙ্গে পালিয়ে থাকা, সেই সময়ে ছোট্ট দুই ভাই তারেক রহমান টিনু এবং আরাফাত রহমান তাকে মা খালেদা জিয়ার সঙ্গে কারাবন্দিত করে পাকিস্তান বাহিনীর হাতে, তারপর বাবার হত্যা, তারপর মায়ের নেতৃত্বে বিএনপির স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম, সেই সময় তারেক রহমানের সরাসরি রাজনৈতিক অভিজ্ঞতা হতে থাকা বা রাজনৈতিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়া। আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই সেতুতে উঠলেন, অর্থাৎ লোকপালের যে সেতুর উপর সেতুতে আসলে সমাধি কমপ্লেক্স থেকে বেরিয়ে মূল সড়কে আসার ক্ষেত্রে সেই সেতুতে উঠলেন মন্ত্রী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি এগিয়ে আসছেন এবং সেই সবার আগে বাংলাদেশ লেখা লাল সবুজ রঙের